হাইলাকান্দি জেলায় অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। কয়েকদিন ধরে জলের তলায় লালামুখ চা বাগান এলাকা। বানভাসী 400 পরিবার অস্থায়ী শিবিরে আশ্রিত। দুদিনেও আশ্রয় শিবিরে পৌঁছায়নি সরকারি ত্রাণ। বন্যা পরিস্থিতি এখনও ভয়াবহ অবস্থায় রয়েছে হাইলাকান্দি জেলায়। এখনও বন্যার জলে ডুবে রয়েছে বিস্তীর্ণ অঞ্চল। আজও জলের তলায় লালামুখ চা বাগান অঞ্চল। সেখানকার বন্যা দুর্গত 400 পরিবার বাধ্য হয়ে অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যেই দুদিন পেরিয়ে গেছে শিবিরে, কিন্তু সরকারি ত্রাণ এসে পৌঁছয়নি বলে অভিযোগ। আমার ঘর তো 3 দিন আগে ডুবা হয়েছে। একটু পুরা ডুবি কতজন? আমরা ঘরের 9 জন মানুষ। বন্যা দুর্গত পরিবারগুলি পূর্ত সড়কে এসে দিন কাটাচ্ছে। এই অঞ্চলে মোট 7টি শিবিরে আশ্রয় নিয়েছে পরিবারগুলি। বন্যার কবলে ঘর ছেড়ে অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন তারা। তাদের অভিযোগ, সরকারি ত্রাণ এসে এখনো পৌঁছয়নি। তবে 3 দিন পর জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিনিধি এসেছিলেন, ফলে কিছু একটা উপায় হবে বলে আশাবাদী তারা। আমরা নদীর কিনারও বাসা, ফার্স্ট টাইম আমরা বাসা ডুবে, এরপরে তারা ডুবে। ফার্স্ট টাইম আমরা দিকে ডুবা পুরা জল মগ্ন আছে। আমরা দিকে নদীর কিনারে না সরকারি কিছু পাওয়া গেছে না বর্তমানে। আজকে তো আমাদের জেলা পরিষদ আইসির আপনার অঞ্জননাথ কিন্তু গিয়া রিলিফের ব্যবস্থা করব সকাল। হাইলাকান্দি তফসিলি জাতি মোর্চার সভানেত্রী মুন স্বর্ণকার বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখেন। পরে দুর্গত মানুষদের মধ্যে খাবারও বিতরণ করেন। বন্যা দুর্গত অসহায় মানুষরা সরকারি সহায়তার অপেক্ষায় রয়েছেন, কারণ এক ভয়াবহ পরিস্থিতির মুখে তাদের অনাহারে থাকতে হচ্ছে। কিন্তু ইয়াত সার্কেল অফিচাৰ বা ইয়াৰ পাটোৱাৰীখিনি হয়তো বিভিন্ন জেগাত তেওঁলোক যোৱা নাই বা নাযাবও পাৰে। সেইখিনি এৰিয়াত যাতে আমি কাৰ্যকৰ্তাই সোমাই পেলাই সেই এৰিয়াৰ গোটেই বিষয়খিনি যাতে গাৰ্জিয়ান মিনিষ্টাৰৰ লগতে ইয়াৰ চৰকাৰৰ কৰ্তৃপক্ষক যাতে আমি অৱগত কৰি ৰাইজক পাবলগীয়া ব্যৱস্থাখিনি চৰকাৰী সুবিধাখিনি পোৱাই দিয়াত যাতে আমি সহায় কৰোঁ। এইরকম চরম সংকট থেকে তারা কবে মুক্তি পাবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।